আমার এই মুরগিগুলোর বয়স আজ 20 দিন। 20 দিন আমি কি ওষুধ খাওয়াইছি সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। প্রথম দিন আমি 2 ঘন্টার পানিতে লাইসিবিট দিয়েছি। তারপর আমি 4 দিন সেপাউন ভরে আর 2+ ভরে এভাবে নেপ্রোকেয়ার সেপাউন রাত্রে এভাবে করিয়া 4 দিন দিনতাম। আজ রাত্রে 83 পানি, পরদিন ভ্যাকসিন, ওই একই নিয়ম করে শেষ করলাম। পরের 6 দিনের পর 7 দিন থেকে আবার ভোরে থাইমিন, দুপুরবেলা ক্যালসিয়াম, রাত্রে রেনাডোগ্লুয়েস, এভাবে করিয়া 3 দিন। এই 3 দিনের শেষ হলে আবার ভোরে লিভার টনিক, দুপুরবেলা সাদা পানি, রাত্রে জিঙ্ক, এভাবে করিয়া 14 দিন হয়ে যায়। 14 দিনের পর আবার একটা ভ্যাকসিন করতে হয়, ওই একই নিয়ম। রাত্রে 83, পরদিন সাদা পানি, রাত্রে ভ্যাকসিন করে আবার 83, পরদিন সারাদিন সাদা পানি, তারপর আবার 83, এভাবে করিয়া দিলে হয়ে যায়। তারপর 16, 17, 18 এই 3 দিন কী করবেন, আমাশার ডোজ করতে হয়। একটানা 3 দিন কক্সিকে আর লগে থাকবে সিপ্লোসিন, এভাবে করে একটানা 3 দিন দিয়েছি আমি। মাশাআল্লাহ দেখেন মুরগি এভাবে করতে করতে হয়ে গেল 20 দিন। 20 দিনের পর আর কোনো ওষুধের প্রয়োজন হয় না। তারপরও 22 দিনের দিন আমি কি করি, সিপ্লোসিন আর এসবেট বা ফার্স্টবেট এইয়া দিয়ে আমি একটা জ্বরের ডোজ করে দিই। জ্বরের ডোজটাতে করলে ভালো হয়, কোনো সমস্যা হয় না। এভাবে করলে মুরগি পালতে বেশি টাকার ওষুধ খরচা হয় না। আমি যেভাবে পালি দেখেন, এই 20 দিন বয়স, ইনশাল্লাহ এভাবে মুরগি পাললে হয়ে যায় ইনশাল্লাহ। আপনারা আমার এই ভিডিও দেখে যারা মুরগি পালবেন, অল্প ওষুধ খরচা হয়ে যাবে। অনেক ডিলারে অনেক ওষুধ লেখে তাকে ব্যবসার লাগে, যে এইটা খাওয়ান লাগে, এগুলো ভুল কথা। মুরগির অবস্থা বুঝতে ট্রিটমেন্ট করতে হয় স্বাভাবিকভাবে। আমি যেভাবে বলছি এভাবে মুরগি পাললে ইনশাল্লাহ খুব সুন্দর হয়। খোদা হাফেজ।